তো আজকে 1 জানুয়ারি আমরা একটু ঘুরতে বেরোবো বাচ্চাগুলোকে নিয়ে। সমাধি, আমি, আখিরা আর মাহির, তাদের বাবাদের তো ছুটি নেই, তাই আমাদেরকে বাইকে করে একটু বাস ধরার জন্য বাস স্ট্যান্ডে ছেড়ে দিচ্ছে। আমরা বাসে করে সায়েন্স সিটি চলে যাব। তো এই যে এখানে চলে এসেছি সমাধি বললাম। তো এই যে দেখতে পাচ্ছ কত মানুষ সায়েন্স সিটিতে ঘুরতে এসছে, পুরো মানুষে গিজগিজ করছে। আর এই যে সমাধি, আখিরা আর মাহিরের ঘরটা ছবি তুলে নিচ্ছে। আমরা বিকাল বিকাল এসেছি, আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে, তখন আর ছবি টবি কিছুই অন্ধকারে তোলা যাবে না, তাই। আর এই যে উপরে দেখতে পাচ্ছ ক্যাবেল কার, অনেকেই ক্যাবেল কার বলে, অনেকেই রোপওয়ে বলে। তো তোমরা কারা কারা উঠেছো কমেন্টে জানাবে। সায়েন্স সিটির গার্ডেনটা আমার সবসময় খুব পছন্দের, মানে আমার সায়েন্স সিটিতে সবসময় শুধুমাত্র এই গার্ডেনটার জন্যই আসতে ইচ্ছে করে। আরেকজন তো এই যে এসে বদমাইশি শুরু করে দিয়েছে, হাত ছেড়ে এদিক ওদিক দৌড়ে পালিয়ে যাচ্ছে, কিন্তু এতটাই ভিড় যে ভয় করছে। চোখের একটু আড়ালে গেলে, একটু হাতটা ছাড়লে মনে হচ্ছে কোথায় যেন হারিয়ে যাবে, আর ঠিক বুঝতে পারবো না। আর এখন এই যে আমরা কিছুটা ঘুরলাম, তারপরে যে সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার অন্ধকার। বাচ্চাদের অ্যাক্টিভিটি খেলার জন্য অনেক কিছুই আছে, কিন্তু কিছুই ভিড়ের মধ্যে করা যাচ্ছে না। খালি একটু ঘুরছি, তাকিয়ে দেখছি, ব্যাস। তাও কোনো রকম একটু দোলনায় চড়িয়েছিলাম। আর যেখানে কত বড় বড় গাঁদা ফুল। তারপরে এই যে এক্সারসাইজ করার এখানটায় চলে এসেছি, দুজন মিলে বসেছে, কিন্তু দুজন মিলে এই জিনিসটা আর নাড়াতেও পারছে না, তবুও বসে শখ মিটিয়ে নিক আর কি। এবার চলে এসেছি ফাউন্টেন এরিয়াটাই। এইখানটায় খুব মানে জোরে জোরে গান হচ্ছিলো, সুন্দর সুন্দর। আর এই যে জলগুলো এত কালারফুলভাবে, এত সুন্দরভাবে দেখাচ্ছিল যে সবাই, মানে মানুষ ভিড় করেছে দেখার জন্য। তো আমরাও চলে এলাম আর একটু ভিডিও করে নিলাম। কী যে অপূর্ব লাগছিল দেখতে, মানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখলাম, অনেক মানুষ অনেক সময় ধরে দেখছিল। তো এই যে একজন হিসু পেয়ে গেছে, তো যাই একটু কোনো সাইডে গিয়ে হিসু করিয়ে নিয়ে এই ডাইনোসরের মুখটার কাছে চলে এসেছি। ওই যে সমাধি, আখিরা আর মাহির ঢুকে যাচ্ছে ডাইনোসরের মুখের ভেতর। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আর কিছুভাবে ভিডিও সেরকমভাবে করতে পারিনি। তো সবাইকে টাটা, সবাই ভালো থেকো।